আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা ঘুমাতে যাচ্ছে বাচ্চা পায়খানা করে দিল মা খেতে যাচ্ছে বাচ্চা পায়খানা করে দিল আচ্ছা কোন দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না সব সময় জ্বালাতন করিস পায়খানা পেশাব করিস আমি তোর মতন বদমাইশকে নিয়ে ঘুমাবো না দূর হ আজ থেকে অন্য ঘরে গিয়ে ঘুমা কোন মা বলতে পারে সন্তান পায়খানা করলো এই শীতের রাতের বেলা যতই রাত হোক না কেন মা উঠলো উঠে পোছাপুছি করিয়ে দিয়ে সুন্দর একটা আরামের বিছানা করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে রাগ করবে না একটু বাংলায় বলছি কত বৌমা আছে স্বামী বাড়িতে না আস্তে আস্তে শিকায়ত চলে যাবে বলবে দেখো তোমার বাপ মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো ওই জন্য আমি বিয়ে করেছি আমাকে ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে ঘর থেকে বের করো হতভাগা সন্তান সে জানে যদি বইয়ের কথা না শুনি খাওয়া পাবো না উঠোনে ছোট্ট জায়গা ছিল একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করলো খুব কষ্ট করে একটা তক্তপোষ ওর মধ্যে ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক বাপ মাকে আর দামি ঘরে উঠতে দেওয়া যায় না যেহেতু বাপ মা ঘর নোংরা করে আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা সেই বাপ মাকে আলাদা করো কবি লিখছে দেখেন যাও মাকা মুকুটি তোমার যাও মাকা মুকুটি তোমার দেখলে পারবো আদর করে ডাকাও যখন ওরে খোকা শোন আদর করে ডাকাও যখন ওরে খোকা শোন যাও মাকা মুকুটি তোমার যাও মাকা মুকুটি তোমার দেখলে পারবো আদর করে ডাকাও যখন ওরে খোকা শোন আদর করে ডাকাও যখন ওরে খোকা শোন বাবা যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না বাবা যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না আর কার বললে মাগো প্রাণ জুড়ায় না আর কার বললে মাগো প্রাণ জুড়ায় না ও বাবা আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে
আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান বাপ মাকে আর ভাত দেয় না। এখান থেকে শুরু করেছিলাম এই বুড়িমার অংশটা। মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু মা অপেক্ষা করছে, একটু পান আনতে দেবে, একটু ওষুধ আনতে দেবে। ছেলে ব্যাগ নিয়ে দামি ঘর থেকে বার হলো, মা বলছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে তখন মায়ের দিকে তাকিয়ে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলে শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে, এত টাকা পাবো কোথায়, শুধু খাই খাই করো। 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা বলেন, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি তোমার বাড়ি আজকে যাচ্ছি, দুপুরে খাবো, আচ্ছা ও কি বউ রেখে বলবে তোমার মা কেন খাই খাই করে? ও তাড়াতাড়ি বউর কাছে বলবে এই দেখো তোমার মা আসছে, শিগগিরই বলো কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়, কোনো অসুবিধে নেই। বলে সাথে ইলিশ মাছটা আনলে খুব ভালো হয়। বলো শাশুড়ি বলে কথা, সম্মান আছে না একটা। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, মাতে একটাও ডিম টিম কিছু দেয় না। শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে 5টা করে এক একটা প্লেটে দেয়। ওরে বাপরে বাপ, কি ভালোবাসা শাশুড়ির প্রতি। রাগ করবেন না, এখন এই 5G জামানা তো, এই 5G ইন্টারনেটের এত স্পিড, এই ইন্টারনেটের জন্য আমরা শুনেছিলাম মায়ের পায়ের তলায় নাকি জান্নাত, এটা আমরা শুনেছিলাম। এখন এই ইন্টারনেটে চাপে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্যই জামাইরা খালি শাশুড়ির পায়েকে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথা কবি লিখে দেখেন, তোমার মতো এত ওবাদর, তোমার মতো এত ওবাদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ওবাদর, তোমার মতো এত ওবাদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার